দর্শক দেখুন, আপনাদের একটি সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। দেখেন, লেকের মাঝে পাশের ঘরে চালায় কিছু পাখি বসে আছে। বলতে পারছেন পাখিগুলো? বুঝতে পারছি না, আপনারা দেখতে বুঝতে পারবেন না হয়তো, বা এই মোবাইলের এই ক্যামেরা দিয়ে হয়তো এটা বোঝানো সম্ভব না। তবে পাখিগুলো পানকৌড়ি। আমি আস্তে কথা বলছি এ কারণে যে আমার কথা শুনে যেন পাখিগুলো উড়ে না যায়। খুব কাছাকাছি আছি, হ্যাঁ। এবং পাখিগুলো পানকৌড়ি। এই লেকে ওরা সারাদিন ডুবে ডুবে মাছ ধরে, হ্যাঁ। আবার রোদ পোহায়। ওরা আমাকে খেয়াল করছে যে আমি ওদেরকে হয়তো অনুসরণ করছি বা কিছু। দেখি আরো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওরা ওদের জীবন আহার সংগ্রহ করে ওরা এখন রোদে যেন তাদের একটু নিজের শরীরটাকে শুকিয়ে নিচ্ছে। বেঁচে থাকার জন্য খাওয়া, হ্যাঁ, আহার যেন অপরিহার্য। প্রত্যেকটি জীবের জন্য এই আহার সেই সৃষ্টিকর্তা ব্যবস্থা করে রেখেছে। আহারগুলো সংগ্রহ করার জন্য তাদেরকে, প্রত্যেকটা জীবকে তার জায়গা থেকে চেষ্টা করতে হয়, ছুটে চলতে হয়। এটা জীবনের একটা অংশ। এর মধ্য দিয়ে এই সুখ শান্তি, ভালো লাগা, ব্যথা বেদনা আঁকড়ে ধরে মানুষ বাঁচে। তো সুন্দর নিরিবিলি একটি পরিবেশ, ফিরফিরে বাতাস, কলার পাতাগুলো দুলছে বাতাসে। এ পাশে নারকেল গাছ, খুব শক্তিশালী গাছ। নারকেল গাছ সাধারণত দেখেই মনে হয় যে অনেকটা শক্তিশালী গাছ, এবং অনেকটা মাটির গভীরে হয়তো তাদের শিকড় চলে যায় এবং শক্তভাবে মাথা উঁচু করে বেড়ে ওঠে। এই যে পরিবেশ, এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। ভালো হবে, হ্যাঁ, ভালো হতে পারে, আবার কষ্টেও মন ভরে উঠতে পারে। কারণ মানুষ যখন একটু নীরব, মানুষ যখন একা একা কোথাও বসে, নিজেকে একান্তভাবে সময় দেয়, তখন মানুষ আনন্দ পায়, আবার তখন মানুষ কষ্টও পায়। কারণ যখন মানুষ কেবল একা একা বসে, নিজেকে সময় দেয়, তখন তার ভুলগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তখন সব মান অভিমানগুলো যেন একসাথে মাথা তুলে দাঁড়ায়। তো এখানে বসেই পড়লাম। ও, এখানেও এসে দেখি যে পাখিগুলো আছে। ওরা ভয় পাচ্ছে না, ওরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে বলে মনে হচ্ছে। তো মানুষ, যেটা বলছিলাম, মানুষ আজব এক প্রাণী। মানুষ মানুষের জন্য জীবন দেয়, মানুষ মানুষের জন্য মানুষের জীবন নেয়। মানুষ ভালো থাকতে চায়, সুখী থাকতে চায়। মানুষ অর্থ চায়, বিত্ত চায়, পছন্দের মানুষকে চায়, সুন্দর বাড়ি চায়, গাড়ি চায়, শুধু চাই আর চাই। এই চাওয়া পাওয়া নিয়েই, এই প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাতে গিয়েই যেন কোথাও মানুষ আটকে যায়। মাঝে মধ্যে মনে হয়
কোথাও নেই স্বস্তি, কোথাও নেই আনন্দ, সব কেবল ব্যস্ততার মোড়কে, দায়িত্ব কর্তব্যর মোড়কে বাধা। তো মাঝে মাঝে আসবেন, কোনো লেকের ধারে এভাবে বসবেন, জীবনের যে উপলব্ধিটা আসে সেটা খুব দরকারি মনে হবে। আমি ভীষণ চাই একটু একা থাকতে, একা একা সময় কাটাতে, কিন্তু সেটার সুযোগ খুবই সীমিত, নেই বললেই চলে। আপনার সুযোগ থাকলে আপনি মাঝে মাঝে একটু এরকম লেকের ধারে এসে একটু লেকের জলে হাত বুলিয়ে এখানে পা ঝুলে বসতে পারেন। এই যে একটি সাপ দেখছি, একটা সাপও আছে এখানে। যাই হোক, এটাই মানুষের জীবন, প্রকৃতি, পরিবেশ। আমরা উপকূলের মানুষের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করতে চাই, কিন্তু ঢাকায় বসে কি আর উপকূল নিয়ে কাজ করা অতটা সহজ হয়? অতটা সহজ হয় না। এজন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এমন উপকূল টিভিকে কেন্দ্র করে কিছু কন্টেন্ট তৈরি করবেন, কিছু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি রিলেটেড ভিডিও তৈরি করে পাঠাবেন। সকলের টিভি হিসাবে উপকূল টিভিকে দেখবেন, ভাববেন, ধারণ করবেন, লালন করবেন, এগিয়ে নেবেন। সকলের এই প্রত্যাশা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো থাকবেন।